হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এদিক দিয়ে কারেন্ট গেলে, এদিক দিয়ে কারেন্ট গেলে, এদিক দিয়ে কারেন্ট গেলে চৌম্বক ক্ষেত্রগুলো কিরকম হয়? ডাইকে দেখা সবগুলো। গুড। পরেরটা। হুম। পরেরটা। হুম, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে চিন্তা করো, এই পাশ দিয়ে ঢুকতেছে মানে ক্রস, এই পাশ দিয়ে বের হইতেছে মানে ডট। ক্রস হচ্ছে বোর্ডে ঢুকা আর কি, বোর্ডে বা কাগজে ঢুকা। ঠিক আছে। আর ডট হচ্ছে বের হয়ে আসা। তো প্রথম চিত্রের জন্য এটা ডট, এটা ক্রস। দ্বিতীয় চিত্রের জন্য কি হবে বলো তো? গুড। তৃতীয় চিত্রের জন্য এটা একটু ভুল হয়েছে। এই পাশ দিয়ে ঢুকতেছে আর ওই পাশ দিয়ে বের হয়ে আসতেছে, তাই না? এটা কি বুঝছো? রিয়ান। হ্যালো, শুনতেছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো তো আমরা দেখলাম। এখন বৃত্তাকার কুণ্ডলী দেখি আমরা একটু। মনে করো, লিখে আসলো আবার। এই বরাবর কারেন্ট যাচ্ছে, এই বরাবর কারেন্ট যাচ্ছে। এখন ডট কি ক্রস কি? তুমি ডট ক্রসটা একটু আগে থাকো, আমি একটু কয়েল জেলে নিয়ে আসি, অনেক মশা কামড়াইতেছে।
হ্যাঁ, ঠিক আছে। এগুলো কি আগেতে পারতা? হ্যাঁ ভাইয়া। এগুলো কি আগেতে পারতা? না ভাই, আগে থেকে পারতাম না, তুমি তো শিখে না ওই দিন। ও, শিখেছিলাম, ভুলে গেছি তো। হ্যাঁ, মধ্যে দিয়ে আমি এক দুইটা ক্লাস করা হয়েছিল ওই সময় তো। ও, ওকে। আচ্ছা, এটা এটা মনে রাখবা। এরকম, ঠিক আছে? মানে এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ। দিকটা যদি দেখো, এটা এইভাবে গেছে, এটা অ্যাসটা এইভাবে রাইসের দিকটাই দেবে। অর্থাৎ এন্টি ক্লকওয়াইজটা কি হবে? এন্টি ক্লকওয়াইজ হচ্ছে সাউথ। এটা এন্টি ক্লকওয়াইজ না? এটা হবে সাউথ। আর ক্লকওয়াইজটা কি হবে? এন্টি ক্লকওয়াইজটা হচ্ছে সাউথ পোল। তার ক্লকওয়াইজটা কি হবে? এই যেটা কিন্তু ক্লকওয়াইজ। এই উল্টা লিখলাম না? হ্যাঁ ভাইয়া, আমি তো এটাই বলতেছিলাম, এইটা ক্লকওয়াইজ আর এইটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সরি, সরি, সরি। এটা হচ্ছে নর্থ পোল এন্টি ক্লকওয়াইজ। এটা, হ্যাঁ। আর ক্লকওয়াইজ হচ্ছে তোমার সাউথ পোল। ঠিক আছে? হ্যাঁ ভাই। আর নর্থ পোল সবসময় কি থাকবে? দেখো মাঝখানে কি আছে? ডট আছে না? আর সাউথ পোল হবে ক্রস। তো এটা আমরা জানি, সবসময় নর্থ পোল থেকে কি সাউথ পোলের দিকে যায়। যেহেতু সাউথ পোল দিকে ঢুকে, অবশ্যই নর্থ পোলটা ক্রস হবে, সাউথ পোল যেহেতু এন্ট্রি হয়, এই জন্য এটা কি হবে? আহ, মানে সাউথ পোল সবসময় কি হবে, ঢুকবে আর কি নর্থ পোল থেকে আর কি। বুঝছো? এটা মনে রাখবা। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি, ধরো এটা তড়িৎ কুণ্ডলী, এটা হচ্ছে এভাবে কারেন্ট যাচ্ছে, তাহলে ফোর্সটা কোন, সরি, চৌম্বক ফ্লাক্সটা কোন দিকে যাচ্ছে? এ বরাবর না? দেখো, এদিকে আয় আছে, চৌম্বক ফ্লাক্সটা এদিকে দিকে যাচ্ছে না? দেখো তো। ফ্লেমিং এর হ্যাঁ ডাউন ভাই। হচ্ছে নিয়ম অ্যাপ্লাই করো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভিতরে কি হবে। বুঝছো? তাহলে অনেকগুলো মনে করো কুণ্ডলী আছে, প্রত্যেকটা কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে কিন্তু এদিক দিয়ে চৌম্বক ক্ষেত্রটা যাচ্ছে, তাই না? হ্যাঁ ভাই। তা এই পাশে দেখলে কি মনে হবে? এই পাশে দেখলে, মানে এদিক দিয়ে যদি তুমি দেখো, মানে এদিকে তোমার চোখ আছে, হ্যাঁ,
তাহলে এটা কি ক্লকওয়াইজ মনে হবে না অ্যান্টি ক্লকওয়াইজ মনে হবে? ওয়াইজ। ক্লকওয়াইজ না? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সাউথ পোল। ঠিক আছে। আর যদি এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে চোখ দিয়ে দেখো, তাহলে এই জিনিসটা কি দেখতেছো? অ্যান্টি ক্লকওয়াইজ দেখতেছো না? হ্যাঁ ভাই। তাহলে এটা হচ্ছে তোমার কি? নর্থ পোল। তাইলে কুণ্ডলীর ভিতর দিয়ে, কুণ্ডলীর ভিতর দিয়ে কিন্তু কি যাবে? কুণ্ডলীর ভেতর দিয়ে যাবে কি? নর্থ থেকে সাউথে, সরি সাউথ থেকে নর্থে, ভুল করছি। সাউথ থেকে নর্থের দিকে কি যাবে? চৌম্বক ক্ষেত্রটা যাবে। আর কুণ্ডলী যদি বাইরে হয়, কুণ্ডলীর যদি বাইরে হয়, সবসময় মনে রাখবা নর্থ থেকে সাউথে যাবে। এই জিনিসটা কেমন হয় আমরা একটু দেখি। ধরো একটা আমরা সলিনয়েড রাখি। এটা হচ্ছে ব্যাটারি, হ্যাঁ। এটা তার পেঁচাইতেছি। তো এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, তার কারণ ফ্লোটা এদিক দিয়ে হচ্ছে। তা কুণ্ডলীর এদিক দিয়ে তুমি চোখটা দাও, তাহলে দেখো এটা কি ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ তাহলে কি হবে এদিক দিয়া? সাউথ। সাউথ পোল। গুড। আর এদিক দিয়ে তুমি চোখ দেখো, এটা দেখবা এন্টি ক্লকওয়াইজ, মানে নর্থ। ঠিক আছে। এভাবে দেখতে পারো কুণ্ডলীর নর্থ পোল সাউথ পোল হচ্ছে, এভাবে নির্ণয় করা যায়। আসো, 1 মিনিট দাঁড়াও। লিয়ে আসছে তো, লিয়ার পর সরে যায়নি। হুম। তাইলে তুমি হচ্ছে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ দিয়ে চেক করতে পারো, মানে কোনটা সাউথ পোল কোন নর্থ পোল। অথবা আরেকটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা একটু বলো তো, কেমন নির্ণয় করা যায় নর্থ পোল ওই যে সাউথ পোল? ভাইয়া, বিদ্যুৎ ঢুকতেছে ইয়া দিয়া সাউথ পোল দিয়া, শেষ হইতাছে নর্থ পোলে গিয়া এটা। হ্যাঁ হ্যাঁ। ওই যে কারেন্ট ঢুকতেছে সাউথ পোল দিয়া, পরে আবার নর্থ পোল দিয়ে গিয়ে বাইরে হইতাছে এমনি। এটা, হ্যাঁ, পজিটিভ, পজিটিভ দিকে সাউথ পোল থাকে, নেগেটিভ দিকে নর্থ পোল থাকে, এটা বলা যায়। কিন্তু এটা মানে এটা আহ, আমাদের মনে রাখার তৈরি নিয়ম, বিজ্ঞানীদের নিয়মটা বলো আর কি। বিজ্ঞানীদের নিয়মটা জানো? না ভাই, আমি তো জানি বলরেখা শুরু হয় সাউথ পোল থেকে গিয়ে শেষ হয় নর্থ পোলে, এটা জানি। ও আচ্ছা, বিজ্ঞানে এটা বইয়ে আছে, তোমাদের 9-10 বইয়ে আছে, চাইলে দেখতে পারো। মনে করো তোমার ডান হাতটা আছে না, ডান হাতটা মুষ্টি করে ধরবা, মুষ্টি করে ধরলে বৃদ্ধাঙ্গুল যেতে থাকবে, ডান হাতে মুষ্টি, এই লাঠির মধ্যে মুষ্টি করে ধরবা, 4টা আঙ্গুল মুষ্টি করে ধরলে বৃদ্ধাঙ্গুল এদিক বরাবর আছে না, বৃদ্ধাঙ্গুল যেতে থাকবে এদিকে হচ্ছে নর্থ থাকবে। বুঝছো? বুঝতে পারছো নাকি বুঝাই লাগবো? ভিডিও অন করে।
বোঝা নাই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তো বৃদ্ধাঙ্গুলে যদি থাকবে ওইদিকে হচ্ছে নর্থ পোল থাকবে, আর তো উল্টা পাশে কি থাকবে, সাউথ পোল থাকবে আর কি। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন তাহলে এই বৃদ্ধাঙ্গুল সিস্টেমে তাহলে এটা বলো। হুম। এবার দেখো, আঙুলগুলো বসাও। মানে এখানে হচ্ছে চারটা আঙুল থাকবে, আর এই বরাবর হচ্ছে, এইভাবে হচ্ছে নর্থ পোল থাকবে। মানে এখানে এন, এখানে এস। বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে। তাহলে আমরা কি বলছিলাম? সলিনয়েডের বাইরে হচ্ছে নর্থ থেকে সাউথে যাবে, সাউথ থেকে নর্থে আসবে। ঠিক আছে? তাহলে এখান থেকে যে এখানে ঢুকবে, এখান যে দিকে এখানে ঢুকবে, এভাবে ঢুকবে। ঠিক আছে? আবার ভিতরে কি হবে, সাউথ থেকে নর্থে যাবে। তাই না? বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। তাই নিচেটা কি হবে ওইটা বলো তো। নিজেরটা ভাইয়া এই যে এই দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে ঢুকবে আর কি এমনি। হুম, গুড। একটা একটা কখনো কি করবে না, ছেদ করবে না, বলার খেয়াগুলো। ঠিক আছে? আবার সাউথ থেকে কি আসবে, নর্থে আসবে। তাহলে বলরেখা, কুণ্ডলী বলরেখা, ডিরেকশন গুলা ক্লিয়ার হয়েছে। জি ভাইয়া। ওকে। তো আমরা সকালে যে সূত্র পড়ছিলাম এম্পিয়ারের সূত্র, ওই এম্পিয়ারের সূত্র দেখিয়ে হচ্ছে আমরা এখন এই সলিনয়েডের ভিতরে এম্পিয়ার সূত্রটা কিভাবে কাজ করে ওটা আমরা দেখবো। বুঝছো? জি ভাইয়া। ওকে। তো এটা হচ্ছে সলিনয়েড, এদিকে কারেন্ট যাচ্ছে। তাহলে নর্থ পোল কোনটা, সাউথ পোল কোনটা, একটু বলো তো। গুড। তাহলে এটা বোঝার জন্য, আচ্ছা আমরা কি করতেছি, এম্পিয়ারের সূত্র ইউজ করবো। এম্পিয়ার সূত্র ইউজ করবো, দেখবো এটা ঠিক এক্সিস বরাবর
সলিনয়েডের যে এক্সিসটা আছে, এক্সিস বরাবর কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র আছে আর কি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কাটবো, একদম ঠিক মাছ বরাবর কাটবো। তাহলে চিত্রটা কি, 2D চিত্রটা এরকম হবে। কারেন্ট কি এদিক দিয়ে ঢুকছে না? তাহলে মনে করি এদিকে ক্রস দিলাম আমরা, আর এদিক দিয়ে বের হয়েছে কারেন্ট, ডট। ঠিক আছে, তো মনে করো আমাদের এম্পিয়ারের সূত্র ইউজ করার জন্য কি বদ্ধকুণ্ডলী লাগবে না? এটা একটা প্লেট নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, এই প্লেটের এই বরাবর যদি কারেন্ট থাকে, তাইলে আমরা এম্পিয়ার লটা অ্যাপ্লাই করতে পারবো আর কি, যে এরকম বি নট ডট ডিএল মিউ নট আই ইনসাইড। এটা বলছিলাম না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো ধরি সলিনয়েডের মোট দৈর্ঘ্য এল। তাইলে এল দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন, মানে এনটা পাক আছে সলিডের মধ্যে। তাহলে ওয়ান দৈর্ঘ্যে, অনেক দৈর্ঘ্যে পাক সংখ্যা কি হবে? এন বাই এল না? এটাকে আমরা এন দ্বারা ডিনোট করি আর কি। তাহলে বলতে পারি না একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এন, এন বাই এল, এটা বলতে পারি আর কি। বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখি এটা কি লেখা যায়। ক্লোজ বি ডিএল কস থিটা মিউনট আই ইনসাইড। আচ্ছা, এই যে সলিনয়েড এটা আমরা যে পাকটা নিলাম, ঠিক আছে, এটা দেখো, এটা আমরা এই এ বি সি ডি চারটা ভাগে ভাগ করি আর কি। মানে এ বি একটা বাহু, বিসি বাহু, সিডি বাহু, এডি বাহুতে ভাগ করি। ঠিক আছে, তো ইনসাইড, ইনসাইড বলতে হচ্ছে তোমার কারেন্ট কোথায় কোথায় আছে, এটা আমরা একটু দেখবো। এখানে দেখো, মানে এই কুণ্ডলীর মাঝখানে ইনসাইড এইটুকের মধ্যে কারেন্ট আছে না শুধু? বুঝছো? ভাই আরেকবার কারেন্ট, হ্যাঁ, ভাই কারেন্ট কোনটুকু এটা বুঝি না আর কি। এই যে কারেন্ট বের হইতেছে যেগুলা, এই ডট গুলা যেগুলো বের হইতেছে এগুলাই আমরা কাউন্ট করব, ক্রস গুলা কাউন্ট করার দরকার নেই। তুমি এটা নিচেও নিতে পারো, নিচে নিলে মনে করো আমি এটা উপরে নিছি না, তুমি এই যে এখানে নিলে শুধু ক্রস গুলার কানেক্ট করবা, ডট গুলা কানেক্ট করার দরকার নেই। বুঝছো?
মানে আমাদের একটা বদ্ধ কুণ্ডলী লাগবে আর কি, জাস্ট, আর কিছু না। রিয়ন, বোঝা গেছে? হ্যাঁ ভাই হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, প্রথমে আমরা নেই, মনে করো আমরা এবির জন্য নিই। এবির জন্য দেখো, এবিতে আমাদের কি আছে? এবিতে আমাদের কিন্তু বি নাই, বি গুলো জিরো, অথবা কারেন্ট বলতে পারো, কারেন্ট আমাদের নাই এদিকে। তাহলে এবিটা আমরা বাদ দিতে পারি না? হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা সবগুলো একটু লিখি। বিডিএল কস জিরো থিটা আর কি, ডট বিসির জন্য, মানে আমরা ভেঙে ভেঙে করতেছি। বিডিএল কস থিটা সিডির জন্য, বিডিএল কস থিটা, আবার ডি এর জন্য বিডিএল কস থিটা ইকুয়াল টু মিউ নট আই ইনসিড। তাহলে দেখো, এবির জন্য এনে কোনো কারেন্ট আছে এবিতে? না ভাই। কারেন্ট নাই, সুতরাং এখানে চৌম্বক ক্ষেত্র নাই, মানে জিরো। বিডিএল এ চিন্তা করি, বিডিএল বিডিএল মানে বিসির জন্য চিন্তা করি আর কি, এই বিসির জন্য এখানে থেকে কিছু কারেন্ট আছে, এই ডট ডট, তাই না? হ্যাঁ ভাই। মানে কারেন্ট গুলো তো এই যে এইভাবে যাচ্ছে আর কি, তো এখানে বিসিতে কিছু অংশ যাচ্ছে, বুঝতে পারছো? এই জন্য আমরা কাউন্ট করছি এটা। তো এখন দেখো, আমরা বিডিএল লিখবো কস, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত এখানে? দেখো, বিসির দিক হচ্ছে এদিকে, মানে এল এর দিক হচ্ছে এদিকে, আর চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে তোমার উপরের দিকে, মানে বের হয়ে আসতেছে ডট। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি না? এই চুম্বক ক্ষেত্রের দিক কোনটা? চৌম্বক ক্ষেত্রে বের হয়ে আসতেছে না বোর্ড থেকে? হ্যাঁ হ্যাঁ। আর এল নিচে থেকে নামতেছে না? জি ভাই। তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি না? জি ভাই। বুঝ- বুঝছো? হ্যাঁ। এটা হচ্ছে 90 ডিগ্রি। বি ডিএল সিডির জন্য, ঠিক আছে? তো ভাই এইটাও জিরো হয়ে যাচ্ছে, cos 90 ডিগ্রি যেটা। এটা হচ্ছে তোমার এল এদিকে, এল এদিকে, আর বি কোন দিকে? বিটা এদিকে না? ও, 1 মিনিট, সরি সরি, আমি ভুল করছি। আগেটা দেখো, বিসির কথা চিন্তা করো, বিসিটা আমি ভুল করছি। এটা তো যেটা বের হয়ে আসতেছে, এটা তো চৌম্বক ক্ষেত্র না, এটা তড়িৎ ক্ষেত্র, তাই না? এই ডট গুলো কি তড়িৎ ক্ষেত্র না? হ্যাঁ ভাই এটা তো
আর এইখান দিয়ে যেটা উল্টো। গেছে এটাই তো চৌম্বক ক্ষেত্র, ওই যে সাউথ থেকে যে নর্থে যেতে গেছে আর কি, তাই না? তাহলে এই বরাবর হইবে চৌম্বক ক্ষেত্র, বুঝছো? এখান থেকে 90 ডিগ্রি আসছে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন ডিসির কথা চিন্তা করো। তোমার বি গেছে হচ্ছে এই দিক বরাবর, আর ডিএল গেছে এই দিক বরাবর, অপোজিট সাইডে গেছে না? হ্যাঁ। বুঝছো? ডিসির কথা চিন্তা করো। ডিসি। তোমার ডিএল এর দিক কোনটা, ডিরেকশন হচ্ছে তো এদিকে, মানে চৌম্বক, ডিএল এর ডিরেকশন এদিকে, আর হচ্ছে তোমার আহ, তোমার চৌম্বকের ডিরেকশন তার উল্টা দিকে আর কি, এস থেকে নর্থের দিকে। তাই একটা উল্টা না? এত 0 ডিগ্রি হলো। জিরো না তো, 180। দুইটা বিপরীত দিকে হইলে তো, মানে একটা আরেকটা এই যে এরকম হইলে তো 180 হয় এরকম। বিপরীত দিকে হলে 180, একই দিকে হলে তোমার কি 0 ডিগ্রি। হ্যাঁ ভাই, তো এটা একই দিকে আসতেছে না, এটাই দিকে আসতেছে আবার এটাই দিকে আসতেছে। এখন দেখো, এখন এডির জন্য, ঠিক আছে, এডির জন্য দেখবা আমাদের cos 90 আসতেছে। cos 90 কেমনে আসছে একটু মানে তুমি ব্যাখ্যা করো। কোনটা? এডির জন্য cos 90 কেমনে আসছে? ভাই এডির জন্য এই যে এডির ডিএল এর দিক এই যে এই বরাবর, এই যে এই বরাবর, আবার আর চৌম্বক ক্ষেত্রের দিক তো এই যে এই বরাবর, এই জন্য 90 ডিগ্রি। ডিএল এর দিকটা উল্টা হয়েছে, উপর দিকে হবে। ও ভাই, হ্যাঁ হ্যাঁ, এই যে তীর চিহ্ন দেখতে পারি না আর কি, এই যে তীর চিহ্ন দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছো তাহলে। তাহলে দেখো cos 90 এর মানে মধ্যে জিরো, তো এটাও জিরো আসতেছে, এটাও জিরো আসতেছে। আর এটা হচ্ছে বিটা হচ্ছে তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো, 180 মানুষের -1, তাহলে ডিএল হচ্ছে মিউ নট আই ইনসাইড। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে এলটা কি হবে, 0 থেকে L, মানে হচ্ছে এই পুরোটাই। এটা আমি তো একটা ক্রস বুঝাইছি, এটা হচ্ছে তোমার একদম লেগে থাকবে, ঠিক আছে, এটার সাথে এরকম লেগে থাকবে। তাহলে যে এটার যে এলটা, এই এলটাই পুরোটাই হবে 0 থেকে L লিমিট। তাহলে আমরা কি লিখতে পারি, বি -0 মিউ নট আই ইনসাইড। বুঝা গেছে?
হ্যাঁ। আচ্ছা, তো শুরু থেকে আমাদের একটা জিনিস লেখা দরকার ছিল, এখানে যেহেতু এন সংখ্যা কুণ্ডলী, তাইলে আমাদের এই সূত্রের মধ্যে একটু পার্থক্য আসবে। এখানে এনটা গুণ হবে আর কি। ঠিক আছে, আমরা একটা গুণের জন্য করছি, তাই এন সংখ্যক কুণ্ডলী থাকলে এন গুণ হবে আর কি। হুম। এটা শুরু থেকে লেখা দরকার ছিল। আচ্ছা, এখানে এন লিখে দেই। তাহলে এন কুণ্ডলীর জন্য তার যে এক্সিস বরাবর, যে মানে কুণ্ডলীর এক্সিস বরাবর যে চৌম্বক ক্ষেত্র কাজ করে, সেটা হচ্ছে এটা। এটা বাইশ সূত্র থেকে আমরা পাই। ঠিক আছে। আর যদি একক দৈর্ঘ্যের জন্য বাই করি, এটা হচ্ছে এল দৈর্ঘ্যের জন্য, দৈর্ঘ্যের জন্য। আর যদি একক দৈর্ঘ্যের জন্য বাই করি, তাহলে আমরা কি জানি, এন ইকুয়াল টু এন বাই এল। তাহলে সেটা হবে বি এন মিউ নট আই ইনসাইড। ঠিক আছে। এটা হচ্ছে তোমার একক দৈর্ঘ্যের জন্য। দেখো এটুক কোনো সমস্যা আছে কিনা, আরেকবার চেক দাও। এটুক টাফ তো। একটি সলিনয়েডের পাক সংখ্যা 500, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। সলিনয়েডের তারের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এর অক্ষরেখার উপর চৌম্বক ক্ষেত্রের মান কত? ব্যাস 4 সেন্টিমিটার হলে কেন্দ্রে সলিনয়েডের প্রস্থচ্ছেদের জন্য চৌম্বক ফ্লাক্স কত? আচ্ছা, প্রথম এটা আমরা মাত্র যে সূত্রটা বললাম, এই সূত্রটা না, এন মিউ নট আই ইনসাইড ডিভাইড বাই এল। এই হতে সূত্রগুলো অনেক সহজ, মানে সূত্র প্রমাণ একটু কঠিন, ম্যাথ গুলো সহজ আর কি। এন এর মান 500, মিউ নটের মান তোমরা জানি 4 পাই 10 ইনভার্স -7। আই ইনসাইড দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, এম্পিয়ার লেখা দরকার নেই। এল এর মান দেওয়া আছে তোমার 4 সেন্টিমিটার, তার 0.04। তাহলে কত আসে বি এর মান? এই সূত্র হবে না? এটা তো বুঝছো নাকি? 0.047। 0.047, 10 টু দি পাওয়ার কত? শুধু কি 0.047? হ্যাঁ ভাই। লিওন, হ্যাঁ ভাই, 0.0471, এটাই শুধু। 0.0471, এত টেসলা আর কি। চমক ফ্লাক্সের সূত্র জানো? না ভাই, আমি এইটটি ক্লাস তো করি না আমি। ওকে, সমস্যা নেই। ভাই করলে এবি কস থিটা। এর মান হচ্ছে সলিনয়েডের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। তো সলিনয়েড কি এরকম না, বৃত্তাকার না অনেকটা? তো এই বরাবর তোমার কি যাচ্ছে, মানে চৌম্বক ফ্লাক্স গুলো এই দিক বরাবর যাচ্ছে আর কি, মানে এই যে বলরেখা গুলো। তাহলে এই যে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, এটা কি বৃত্তাকার না? তাহলে এটা পাই স্কয়ার হবে না? হ্যাঁ ভাই। বুঝছো? জি ভাই। বি এর ডিরেকশন কোন দিকে? বি এর ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর। ঠিক আছে।
আর এরিয়াটা কোনটা? এরিয়াটা হচ্ছে তোমার এই যে এটা এরিয়া। তো এরিয়ার ডিরেকশন সবসময় মনে রাখবা, এরিয়ার ডিরেকশন, এটা যে লম্ব বরাবর, সারফেসের লম্ব বরাবর, এটা হচ্ছে এরিয়ার ডিরেকশন। এরিয়ার ডিরেকশন আর হচ্ছে চৌম্বকের ডিরেকশনের মধ্যবর্তী কোণ এখানে কত হয়েছে? 0 ডিগ্রি না? বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। এরিয়ার ডিরেকশন মনে করো, এরিয়া যদি এরকম থাকে, মানে এরিয়া যদি এরকম বর্গাকার থাকে, তাহলে এরিয়ার ডিরেকশন কি হবে? সারফেসের ঠিক লম্ব বরাবর এরকম। এটা হচ্ছে এরিয়া ডিরেকশন। ঠিক আছে? সারফেস না কিন্তু, এটা মাথায় রাখবা। আর এর মান হচ্ছে তোমার ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার বলে দিছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? 0.02। বিয়ের মান তো আমরা পাইছি, 0.0471। কস জিরো মান তো 1। তাহলে চমক ফ্লাশটা কত হইতেছে? 5.918 ইন্টু 10 মানে 10⁻⁻5। 5.918 ইন্টু 10 ইনভার্স কত? 5। 10 ইনভার্স 5। এটাকে বলা হয় ওয়াই বার দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? এটুকু বুঝছো? জি ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা খালি আছে, এটা হচ্ছে টরয়েড। টরয়েড ঠিক আজকে দেখবা নাকি নেক্সট ক্লাসের জন্য রেখে দিব? কাল কি দেখাও, মাথা ঘুরাইতেছে আমার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি কি তারপর টিউটোরিয়াল দেখছিলা?